of alcohol we study. This is the oxidation. এখন অক্সিডেশন করার জন্য আমরা কি কি রিএজেন্ট ইউজ করতে পারি, রিএজেন্টগুলোর নাম জেনে নিই। রিএজেন্ট ফর করাইছেন এই এতটুকু আগের দিনের রিভিশন, অ্যালকোহলের অক্সিডেশন। অক্সিডেশন, আচ্ছা, reagent. So reagent for the oxidation of alcohol, number one, it can potassium manganate. Acidified potassium magnate. Magnet na baba, manganate. Manganate. Oh, acidified manganate. Potassium, acidified potassium manganate. Manganate এর পাশে ম্যাঙ্গানেটের ভ্যালেন্সি লিখতে হবে আবার 5 6 7। হ্যাঁ, acidified potassium manganate 7, and secondly we can use acidified sulfuric acid, acidified potassium dichromate. এর পাশে আবার এটার ভ্যালেন্সি লিখতে হবে 6। আর নাম্বার 3 সব থেকে ইজিয়েস্ট এন্ড চিপেস্ট অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, মানে জাস্ট বাতাসে খুলে রেখে। জি স্যার। অ্যাটমসফিয়ারিক অক্সিজেন মানে অক্সিজেন। এই অপূর্ব কি পাগল নাকি? লিঙ্ক দিয়ে কি আমি বসে থাকবো? আইরে বলো যে না, ক্লাস আরে 1 ঘন্টা পরে শুরু হবে। আপনারা বলো যে ক্লাস আজকে রাত 12টায় হবে। ঘুমানো লাগবে। Hey, so these are the 3 things we can use for oxidation of alcohol. Oxidation of alcohol, yes sir. হ্যাঁ, আচ্ছা, অ্যালকোহলের second reaction is what we call the dehydration. The second reaction of alcohol is the dehydration. কি ঠিক আছে কিনা? ডিহাইড্রেশন। আচ্ছা স্যার, আগের কালার চেঞ্জ গুলো একটু বলবেন, লাইক পার্পল থেকে কালারলেস কখন হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো বলা আমার আগে দেখার ছিল। আচ্ছা, তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট 7 ইউজ করো, তাহলে বিফোর অক্সিডেশন পটাশিয়াম ডাইক্রোমেট ওয়াজ পার্পল, and after oxidation or after the reaction potassium manganate will turn colorless. ঠিক আছে কিনা? Yes sir. আচ্ছা, এখন পটাশিয়াম ডাইক্রোমেটের কালারেশন যেটা হয় সেটা হচ্ছে অক্সিডেশনের আগে ছিল। হ্যাঁ, কতক্ষণ স্যার স্টার্ট হয়েছে স্যার? বেশিক্ষণ না। তো before oxidation the color of potassium dichromate was orange, and after oxidation the color of potassium dichromate will turn green. কি ঠিক আছে কিনা? হ্যাঁ, yes sir. হ্যাঁ, এটা লিখে নিয়ে যান স্যার। হ্যাঁ লিখে নাও। একটু সাইলেন্ট দামি কি তুমি এগুলাকে অনেক দামি বলতেছি, লাইক যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি যে বলো। সরি, শোনো, আমি আজ থেকে সাইডে যাবেন, আমি রাইটের দিকে। এই সাইডে মানে কোন সাইডে? স্ক্রিনের রাইটের দিকে সরান। লেফট সো জুম আউট করা দেখার মতো।
হ্যাঁ এবার ঠিক আছে। আমি তো আরটি হলে একদম জুম আউটই করে দিতাম স্যার একটু উঁচু না স্যার। স্যার একটুর একটু জন্য। হ্যাঁ পরে। আচ্ছা পার্পল ঠিক থেকে কালারলেস। ইয়েস, এটা মনে রাখা সহজ। ওই যে আমি তো ফোন কিনছি পোকো, বুঝছো না? পোকো, তো ইউ ক্যান সে ইট অ্যাজ পোকো। পার্পল থেকে কালারলেস। হ্যাঁ, এই যে পু 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 কেম ফ্রম দ্য পটাশিয়াম। ওকে, পুকো। হ্যাঁ পোকো। স্যার পার্পল আপনার টু মনে কালারলেস। রেখে এটা কি লাভ হবে? না, আমার তো মনে রাখার দরকার নেই, মনে রাখা তো দরকার তোমাদের। সেটাই তো কথা। হুম, যদিও আমি এগুলো খুলনায়, যদিও আমি এগুলো খুলনায় গেলে প্র্যাকটিস। ওফ, কাজিনস কাজিনস, আই হেট কাজিনস। স্যার স্যার আচ্ছা, স্যার স্যার স্যার, এক মিনিট। আমার আমার দুইটা কাজিন আছে, বুঝছো? একজন নাম হচ্ছে জান্নাতুল রোশনি, ওকে আমি ডাকি রসুন বলে। আর একজন কাজিন আছে, ওর ওর নাম হচ্ছে আহ কি যেন নাম, আচ্ছা কাজিনের নাম ভুলে গেছি। ও নওশিন আঞ্জুম। আচ্ছা, নওশিন আঞ্জুম। এই দুইটা আমি যখনই ক্লাস নিব, ওরা আমার সব ক্লাস টাইমিং জানে, ঠিক তখনই আমার জ্বালাবে। এন্ড এটা টোটালি ইন্টেনশনাল, আমি সেটাও জানি। ওদের হচ্ছে কপালে শনি আছে। পরিকল্পিত চাল। আমি খালামুকে নালিশ করে দিব। আচ্ছা, আচ্ছা ডিহাইড্রেশন গেল না, আমরা আবার ডিহাইড্রেশন করব। দেখো, ডিহাইড্রেশন, it's like dehydration has got another name, which is the elimination of water. আচ্ছা, আমি কালকে মাই মাই ডেতে ওই জোসে মরিনহোর একটা শর্ট ভিডিও আপলোড দিছিলাম, দেখছো? জি স্যার। ওইটা নিয়ে আমার ফ্রেন্ডরা যে যার যার মতো, মানে যে যার যার ল্যাঙ্গুয়েজে নোয়াখালী ভাষায় স্ট্যাটাস আপলোড দিছে। একজন লিখছে, ভাই মেসি তো তোরে বল নিয়ে একা পাইছে ভাই, তুই শেষ ভাই, তুই শেষ। মানে এরকম ভাবে সব ইয়ে স্ট্যাটাস আপলোড দিছে, ওই ভিডিওটা ডাউনলোড করে। আচ্ছা, তাহলে ডিহাইড্রেশনের মানে কি ভাই, বলো? কি এলিমিনেশন। ভাই? এলিমিনেশন অফ Elimination. ওয়াটার। হ্যাঁ ভাই, ভাই ওয়াটার গেছে গা ভাই, ওই গেছে গা ওয়াটার, শেষ, ওয়াটার শেষ। ডিহাইড্রেশন মানে হচ্ছে এলিমিনেশন অফ ওয়াটার, হাইড্রেশন মানে অ্যাডিশন অফ ওয়াটার, আর ডিহাইড্রেশন মানে এলিমিনেশন অফ ওয়াটার। জি স্যার। ঠিক আছে কিনা? ডিহাইড্রেশন, ডি মানে দে, দে বাইর করে দে কারে, হাইড্রেশন মানে ওয়াটার। ঠিক আছে, তাহলে ডিহাইড্রেশন মানে এলিমিনেশন অফ ওয়াটার। ওয়াটার। ডি মানে দে, বাইর করে দে। ঠিক আছে, থ্রো হিম আউট। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই এলিমিনেশন রিঅ্যাকশনটা মনে রাখার ওয়ে হচ্ছে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, ড্যাব, আমরা ড্যাব করি না? ইয়েস স্যার। আমরা ড্যাব করি, ড্যাব। হ্যাঁ, এটা ড্যাব। ওই যে অনেকে খুশি হলে বা কোনো কিছু হলে ড্যাব ড্যাব করে দিচ্ছে, ইট ইজ আ ড্যাব রিঅ্যাকশন। আবার ডাব বলো না, এটা ড্যাব। ডাব বলে কি মারবেন? না, কিভাবে আর মারবে, অনলাইন, কিভাবে আর মারামারি করা যায় বলো? আচ্ছা, সো dehydration is an A-B elimination reaction. কিভাবে দেখো,
এ বি আমরা কি বলছি? এ বি বলতে আমি কি বুঝি? ধরো আমি শর্ট একটা রিয়াকশন দেখাই। ধরো এই কার্বনে আছে OH, এই কার্বনে আছে OH। আচ্ছা, যে কার্বনে OH গ্রুপটা আছে, খুব খুব মন দিয়ে শুনবা, একেবারে খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনবা। যে কার্বনের সাথে OH গ্রুপটা অ্যাটাচড আছে সেটাকে আমরা বলছি কার্বন এ। কার্বন কি? এ কার্বন এ। আর ঠিক তার পাশের কার্বনকে আমরা নাম দিচ্ছি কার্বন বি। কি ঠিক আছে কি না? যে জি যে স্যার। কার্বনে OH গ্রুপটা আছে সেই কার্বনকে আমরা কি নাম দিচ্ছি? কার্বন এ। আর এক্স্যাক্টলি তার পাশের কার্বনটাকে আমরা কি নাম দিচ্ছি? কার্বন কে? কার্বন বি। কার্বন বি। বলো কার্বন এ কোনটা? এই যে কার্বন এদের যেটা কোনটা? মার্ক করা ওএইচ আছে। আছে স্যার। যেটা ওইচ আছে যেটার সাথে হ্যাঁ, যে কার্বনে OH আছে ওটা হচ্ছে কার্বন এ। আর কার্বন বি কোনটা? ওইচ এর পাশেরটা। ঠিক কার্বন এর এক্স্যাক্ট পাশের যে কার্বনটা সেটা হচ্ছে কার্বন বি। কার্বন বি। তার পরেরটাকে আমরা কি নাম দিতে পারি? কার্বন সি। কার্বন সি। হ্যাঁ, জাস্ট লাইক দ্যাট। তো ওই যে আব্দুল্লাহ সামি প্রায় প্রায় একটা সাউন্ড করে না, আও, এরকম একটা সাউন্ড করে না, ওইটা আর কি। এই যে এ থেকে OH চলে যাবে, আও, কি ঠিক আছে কি না? কার্বন এ থেকে what thing will go away, tell me? Carbon A, from carbon A? ওইচ। ওএইচ। আও। আর তখনই তো আমি বলি বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড সাউন্ড। এই যে বাহ, মানে কার্বন বি থেকে এইচ চলে যাবে, BH। তাহলে বলো কার্বন এ থেকে বলো কি চলে যাবে? ওইচ। OH। কার্বন এ থেকে চলে যাবে হচ্ছে OH। আর কার্বন বি থেকে চলে যাবে কি? হোয়াট উইল গো? বাহ এইচ। হ্যাঁ, বাহ, ঠিক আছে। তুমি বলতে পারো স্যার কার্বন বি থেকে কোন এইচ যাবে? যে কোনো একটা এইচ যাবে, যে কোনো একটা এইচ, এনি ওয়ান অফ দ্য এইচ। এটাও যেতে পারে, এটাও যেতে পারে, মানে যাবেই বলছি না, যেতেও তো যেতেও পারে। তো পারে। হ্যাঁ, তো ডিহাইড্রেশন মানে হচ্ছে একটা এবি রিঅ্যাকশন। এ, কার্বন নাম্বার এ হচ্ছে OH আছে যার সাথে, আর ঠিক তার পাশের কার্বনটা হচ্ছে কার্বন নাম্বার বি। আচ্ছা, এ থেকে OH চলে যাবে, আও, তোমার মনে রাখবে আব্দুল্লাহ সামি, এটা আব্দুল্লাহ সামি। আর চলে যাবে হচ্ছে OH। আর বি, বি কে আমরা বলি বাহ, বাহ, ভেরি গুড সাউন্ড, BH। বি থেকে এইচ চলে যাবে। আচ্ছা, দেখছো পড়ানোর মধ্যে আমরা সবাই ইনভলভ, সবার কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। যেমন এখানে অ্যালকোহলের ডিহাইড্রেশনের কন্ট্রিবিউশন আছে আব্দুল্লাহ সামি। এখন দেখো এখানে কি হবে, তাহলে তুমি কার্বন নাম্বার এ থেকে OH কে দেখো, OH কে আমি সরাই দিলাম, আর কার্বন নাম্বার বি থেকে আমি এইচ কে সরাই দিলাম। দুটো হাত ফাঁকা থাকবে। তাহলে এই কার্বনের একটা বন্ড খালি হয়ে এই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেল, ওই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেল। এখন ও চিল্লাচ্ছে, এই আমার বন্ড, আমার বন্ড, আমার খালি হয়ে গেল, আমার খালি হাত। এও এই কার্বন, চিল্লাচ্ছে। আমার বন্ড, আমার খালি হাত, আমার খালি হাত। তখন এবার ওরা দুটো হাত ধরবে। প্ল্যান করে যে বন্ধু আমারও তো হাত খালি, আমি সিঙ্গেল, তোমারও তো হাত খালি, তুমি সিঙ্গেল, তো আসো আমরা এই কাপল। ওরাই পরে কি হয়ে যায়, ওরা ওদের হাতগুলো ধরে অ্যালকিন হয়েছে। তাহলে এটা অ্যালকিন হয়ে গেল। জি স্যার, কি এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা কি হয়ে গেল?
অ্যালকিন Alkene. হয়। আচ্ছা, তাই দিস ইজ হাউ ডিহাইড্রেশন ইজ ডান। কার্বন এ থেকে চলে যাবে OH, লাইক আও আও। কার্বন বি থেকে চলে যাবে একটা H। বাহ, H. ভেরি গুড। আচ্ছা, so this is how the dehydration of alcohol is done. Let me show some examples. দাঁড়া একটু এসএস নেব কিছু না। আগে না, example সহ নিও। আগে CH3 CH, ওহ আচ্ছা, তাহলে এই কার্বনের সাথে এই কার্বনটার সাথে কিন্তু তাহলে এখানে OH টা অ্যাটাচড। তাহলে এই কার্বনটাকে আমরা কি নাম দিব? এই এত ব্রিদিং আর সাউন্ড কার? শ্বাস নিচ্ছে মাইকের ভিতরে কি কা আচ্ছা, এই কার্বনের সাথে যেহেতু OH টা অ্যাটাচ, তাহলে এই কার্বনটাকে আমরা নাম দিব কার্বন নাম্বার A, আর ওর জি পাশের স্যার। কার্বনটাকে কি নাম দিব? কার্বন নাম্বার B। বি। তাহলে রিঅ্যাকশনটা খুব সিম্পল। কার্বন নাম্বার A থেকে OH চলে যাবে, আর এখান থেকে একটা তিনটা H আছে তো একটা H চলে যাবে। তাহলে হোয়াট রিমেইনস? এখান থেকে একটা H চলে যাবে, তাহলে হবে CH2। আর এখান থেকে আর এই কার্বন নাম্বার A থেকে তো OH টা চলে যাবে, OH will go away, তাহলে পাবো আমরা CH2। তারপরে এদের মধ্যে একটা ডাবল বন্ড বসাবো। ডাবল বন্ড জি স্যার। আর যে H আর OH চলে গেল, ওরা একসাথে কম্বাইন হয়ে দে উইল ফর্ম ওয়াটার। এই যে এখান থেকে একটা H চলে গেল আর এখান থেকে OH চলে আসলো, তাহলে H আর OH মিলে দে উইল ফর্ম কি? H2. H2O. CH2OH. Dehydration reaction is done. CH. DAB reaction মানে DAB. Dehydration is an AB reaction. A থেকে আও মানে OH চলে যাবে, আর B থেকে বাহ মানে H চলে যাবে। আমার সাথে একজন ইনভিজিলেটরের পরিচয় ছিল, মানে আছে এখনো। উনি আমাকে একবার বলেছেন যে স্যার, এক্সাম হলে বসে দেখি আপনার স্টুডেন্টরা এরকম হাত বাঁকা করে হাত উঁচা করে কি যেন করে। ও বলে হ্যাঁ স্যার। আমি বললাম কোন পরীক্ষার দিন? নিশ্চয়ই কেমিস্ট্রি। বলে আপনি কি করে জানলেন? আরে আমার স্টুডেন্ট, আমি জানবো না? ও তো আমার স্টুডেন্ট, ও গ্যারান্টি আমার স্টুডেন্ট। তো সেই ইনভিজিলেটর আবার পরের দিন ওকে আস্ক করছে, এই তুমি কি নাইম স্যারের স্টুডেন্ট? আমি বলে হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? তখন সেই তোমার ইনভিজিলেটর কাণ্ড বলছে কারখানা দেখে ম্যাজিক না, সে বলছে ম্যাজিক। স্যার এবার একটু জুম আউট করবেন, দেখার মতো বলছি। এটা পরে বলছো। খুলনা আসছেন স্যার? আরে না, এখনো কাজ শেষ হয়নি। কবে আসবেন? এই নেক্সট উইকের রবিবার সোমবার চলে আসবো। স্যার আমাদের রবিবার অ্যাডমিট পরীক্ষা, আপনি তাহলে কোশ্চেন দিবেন কি করে? খুলনায় আমার বাসায় প্রিন্টার আছে। কোশ্চেন পেপার কিন্তু প্র্যাকটিস করাননি আমাদের। আপনি বলছেন শেষ করাই দিবানি। আরে সেটাই হয়ে স্যার। যাবে, কবে স্যার? হয়ে যাবে না স্যার, হবেই বলছিল, হতেও পারে, হতেও তো পারে, হতেই পারে, না হতেও তো পারে, হবে বলছি, নাও হতে পারে। হয়ে যাবে। আমি কোশ্চেন আজকে অ্যাডিশনাল ম্যাথসের কোশ্চেন করে ফেলছি। ও স্যার, ইজি করছেন? একদম পানি করছি। পরীক্ষার মতো হবে তো, আগের বারেরটার মতো? আগের থেকে এত কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকে না, কোশ্চেন একদম ইজি আছে। থ্যাঙ্কস শুধু স্যার। 2020 তে যা করাইছি ওগুলা করবা। 2020 থেকে 3টা কোশ্চেন মানে কমন আছে, আর বাকিগুলো 2020 টাইপের কোশ্চেন, ওই টাইপের। স্যার কিন্তু আমার না 2020 তে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আমি একটু বেঁধে যাচ্ছি, হেল্প লাগবে। ভ্যারিয়েন্ট এই সেকেন্ড ভ্যারিয়েন্টে 1 2 তে শুধু 1 2 আর 2 করো। আপনি তো শুধু জোন বলে দিছেন না অ্যাড ম্যাথস এর জন্য? ওই তো 1 মানে কি পেপার 1 এর জন্য 1 2
পেপার 2 এর হ্যাঁ। জন্য 2। 2 হ্যাঁ, সেকেন্ড ভ্যারিয়েন্ট গুলো মানে আমাদের ভ্যারিয়েন্ট যেটা সেটা করতে বলতেছিল। আর একটা Then আর একটা স্যার ভ্যারিয়েন্ট বলতে গেলে কি বোঝায় আসলে? লাইক ভ্যারিয়েন্ট বলতে গেলে VARIANT ভ্যারিয়েন্ট। না মানে আমরা আমরা কোনটা দিব? লাইক 1 আছে 2 আছে, এর দুইটা ডিফার হয় কিভাবে? যেটা ডিফার হয় হচ্ছে কি জোন এন্ড টাইম ওয়াইজ। আমরা আমরা zone কোনটা 4 দেব না সেটা বলেন। 12। আমরা জোন 4 আমরা দিব সেকেন্ড ভ্যারিয়েন্ট। সেকেন্ড ভ্যারিয়েন্ট তার মানে কি একটু বেশি করে পড়তে হবে? হ্যাঁ, একটু বেশি পড়তে হবে। আচ্ছা, তুলছো? So to be honest, সব একই, হালকা একটু এশিয়ার ডিফারেন্স ডিফারেন্স থাকে পাই না। একই না, দুই একটু এক জায়গায় ডিফারেন্ট হয়, হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়। কিন্তু বায়ো সবগুলাতে ডিফারেন্ট হয়। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো CH3 CH2 CH2 OH, বললাম তুমি এটাকে ডিহাইড্রেশন করো, তাহলে ওই যে এই কার্বনের সাথে the hydroxide group is attached, তাহলে this carbon is the carbon number A, কার্বন নাম্বার A। আর তার পাশের কার্বনটা হচ্ছে কার্বন নাম্বার B। ওই একই সিস্টেম। তাহলে এখানে CH2 থেকে তুমি এখানে তুমি এই কার্বন থেকে OH কে সরাবা, what remains is CH2। আচ্ছা, এই কার্বন থেকে তুমি একটা H সরায় দাও, দুইটা H ছিল, একটা H সরাবা, তাহলে what remains is CH, CH আর এটা তো আনচেঞ্জ CH3 CH3। Now put a double bond between the A and the B carbon, ব্যাস হয়ে গেল। B। জি স্যার। And then put here ঠিক আছে। H2, ব্যাস। তাহলে দেখো আমরা if we dehydrate alcohol কিন্তু ডিহাইড্রেশন করা হয়, then what we are getting an alkene। জি স্যার, we are getting an alkene। অ্যালকোহলকে Alkene। ডিহাইড্রেশন করলে অ্যালকিন পাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপ্যানল, then we are getting propene। আচ্ছা, আমি একটু এবার তাহলে শর্ট সামারি করে দিই। তাহলে অ্যালকোহলকে ডিহাইড্রেশন ড্যাব লিখে দিচ্ছি, ড্যাব। অ্যালকোহলকে ড্যাব করলে মানে ডিহাইড্রেশন করলে from A and B carbon you will get alkene। এরে বাবা রে, কার রে বাবা, কারমাইকেল সাউন্ড। এরে বাবা, এই দেখো তো সামি, সাবধান। মিউট করে নাও। আমি ভুলে যাই। হ্যাঁ, আও, ইথেন থেকে প্রোপেন থেকে সরি ইথানল ইথানল। জি স্যার, ইথানল। নল থেকে ইথিন, প্রোপ্যানল থেকে প্রোপিন। ঠিক আছে কিনা? ইথানল থেকে কি ইথিন, ইথিন, প্রোপ্যানল থেকে প্রোপিন, প্রোপিন, তারপর ধরো বিউটানল, বিউটিন, বিউটিনি। বিউটিন। আমাদের কে জানি প্রোপিনকে প্রোপিনি বলতো, প্রোপিনি। প্রোপিনি। আচ্ছা, ওকে, খারাপ না। আচ্ছা, এখন যদি মিথিলা ইথিলা প্রোপিলা হতে পারে, তাহলে ইথিনি প্রোপিনি কেন হতে পারে? আচ্ছা,
ওই যে একটা ঝড় আছে না, আমরা বলি হ্যারিকেন ঝড়, বুঝছো? স্যার একজন স্ট্রাইকারটা আরে জি স্যার। ওর নাম তো হ্যারিকেন, কিন্তু আরটা আমাদের একটা ঝড় হয় না, ও ঝড় হয় হারিকেন, আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ হারিকেন। হারিকেন, হ্যাঁ। হারিকেন। তো একজন একজন করছে কি, দেখলাম যে এরকম ভাবে এখানে এই যে ওই যে গ্রাম দেশে ওই মানে হারিকেন ধরে না, সে হারিকেন আঁকছে, জি হারিকেন এঁকে বলতেছে এটা হারিকেন। স্যার কে বুঝছো? এইচ ফৌজি হ্যাঁ আসছে স্যার, ঢুকতে দিব? হ্যাঁ হ্যাঁ দাও। তারপরে এখানে দুইটা দড়ি দিয়ে অ্যাড করে এখানে আর একটা মানে হারিকেন আঁকছে, এটার নাম হচ্ছে হারিকিন। ঠিক আছে, আগে ছিল হারিকেন, এখন এই যে দুইটা দড়ি মানে ডাবল বন্ড, হারিকিন। তারপরে করছে কি, এখান থেকে এটা উঠাই দিয়ে এবার এর সাথে একটা ওএইচ বসাইছে, নাম দিচ্ছে হারিকেনল। হারিকেন। ওই যে এন ইন ওসব নামে আর কি। আচ্ছা বাহ, মানুষের মাথায় কি বুদ্ধি, ট্যালেন্ট, মানে পা ধুই দিয়ে আমাদের খাওয়া উচিত, ওই যে এই যে মেধাবী শিক্ষার্থীর পা ধোয়া পানির মতো। আচ্ছা, তো if this is the case, then so what we are here actually getting, that if alcohols are dehydrated, then we get alkene with water. If alcohols are dehydrated, then what do we get? Alkene with water. Alkane with water. হ্যাঁ, এই যে water, H2O. সেটা লাইকেন। এই H2O টা অ্যাকচুয়ালি কি, H আসছে ফ্রম দ্য বাহ, মানে বি কার্বন, আর OH আসছে ফ্রম আও, মানে এ কার্বন। বায়োলজি ক্লাস স্টার্ট হবে দাও 6:40 তে, কেউ একটু গ্রুপে বলে দাও তো। থ্যাংক ইউ মামো, মামো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। নাও হাউ ডু উই ক্যারি আউট দ্য ডিহাইড্রেশন, ঠিক আছে কিনা? আচ্ছা দেখো তো এখান থেকে কি করা হচ্ছে, এ কার্বন থেকে OH কে সরায় দেওয়া হচ্ছে, আর বি কার্বন থেকে একটা H, বাহ, বি কার্বন থেকে একটা H কে আসসালামু আলাইকুম স্যার। remove করে দেওয়া হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো স্যার নেট ছিল এখানে না বুঝছেন স্যার, কোনো ব্যাপার না, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হাউ ইজ দ্য ডিহাইড্রেশন ক্যারিড আউট। দেখো, ডিহাইড্রেশন আমরা করতে পারি, তোমার হয়তো জানো কি না, যে ওই যে দেখো একটা মানুষ আরেকটা মানুষকে যখন হেট করে, বিশেষ করে যখন ছেলেদের প্রপোজাল যখন মেয়েরা অ্যাকসেপ্ট করেন না, তখন কিছু কিছু স্টুপিড ছেলেরা আছে, দেয়ার আর সাম স্টুপিড পারসন হু ক্যারিজ আউট দ্য অ্যাসিড অ্যাটাক, তাই না? ক্যারিজ আউট দ্য অ্যাসিড অ্যাটাক, ঠিক আছে কিনা? বলে দাও যে এখন থেকে বায়োলজি ক্লাস 6:40 তেই হবে, বিকজ অফ দ্য মাগরিব নামাজ। আচ্ছা, তো অ্যাসিড, ডু ইউ নো হাউ দ্য অ্যাসিড ওয়ার্কস? অ্যাসিডস মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড, Dehydrated. concentrated acids, very much concentrated strong acids, concentrated strong acids, concentrated strong acids are very good, dehydrating agents. যে কোনো কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিড, শোনো, আচ্ছা স্কিনের উপরে যদি এরকম কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিডরা পড়ে, তাহলে তো ওই যে স্কিন বার্ন হয়ে যায়, যার ফলে তো স্কিন নষ্ট হয়ে যায়, তাই না? ডু ইউ নো হোয়াট ইজ দ্য থিওরি অফ বার্নিং?
The theory of burning is quick removal of water from your skin. ঠিক আছে? Quick removal of water from your skin. So in the same way also the fire works. Fire also quickly removes water from your skin. So that's why it causes burn. In the same way also the acid works. Acid quickly removes water from your skin, and that's why it also causes burning. So after an acid attack, what you have to do as a student of chemistry, you have to apply or you have to drain a lot of water on that burned place. Burned place e prochur pani tomake dhalte hobe, because concentrated strong acids they always absorb very quickly a lot of water. That means concentrated strong acids are very good in carrying out dehydration reaction. কতটুকু পানি লাগবে? লাইক ঢালতেই হবে। ফ্রিকোয়েন্টলি ঢালতে হবে। বুঝবো কি করে কতক্ষণ ঢালতে হবে? 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা। আচ্ছা। নাহলে ঢালতে হবে। নাহলে ওই জায়গাটা একদম নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, are very good dehydrating agents. So if you apply concentrated strong acids, let me give some examples, like concentrated sulfuric acid. This is the best but very dangerous. Usually acid attack করা হয় concentrated sulfuric acid দিয়ে। এই কেজন আবার কোন সব ভুলেও খবরদার, আমি শিখাচ্ছি বলে মানে উল্টাপাল্টা কাজ করতে না। Use chemistry for good purpose. আচ্ছা, you can use concentrated nitric acid, হাইড্রোক্লোরিক অ্যাসিড। concentrated hydrochloric acid ও করে কিন্তু অতটা ইফেক্টিভ না আর কি। এটা বেস্ট। concentrated sulfuric acid is the best. ঠিক আছে কিনা? Yes sir. আরেকটা ওয়ে আছে যে আচ্ছা, আমরা কেউ যখন মাইর খায়, যখন কার উপর অনেক মারা হয়, আমরা বলি না যে ইস মেরে আলু ভর্তা বানাই দিল গো, তাই না? এরকম বলে না অনেকে যে মেরে একেবারে আলু ভর্তা বানাই, কি বলি না স্যার? আসলে মানে আমরা তো অনেকে বলো যে ইয়েস স্যার, হ্যাঁ বলি আমরা ইয়েস। হ্যাঁ, তা আমরা কি করি? মেরে আলু ভর্তা বানাই দিই। আচ্ছা দাঁড়া, আমি একটু ল্যাপটপটা উপরে রাখার ব্যবস্থা করি। কিন্তু স্যার সেই আলু ভর্তা খাওয়া যায় না। না, ওই আলু ভর্তা খাওয়া যায় বানায় স্যার সাজায় রাখা যাবে, কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ বানায়, আমরা ছবি তুলে মাইডেতে আপলোড দিব যে আমার আজকের এই মানে অখাদ্য আলু ভর্তা, খাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলছিলাম, হোয়াট উই আর সেইং, তো ওই অ্যালকোহলকে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকোহলের উপরে অত্যাচার করছি। উই আর টর্চারিং অন অ্যালকোহল। আমরা অ্যালকোহল থেকে একটা OH ছড়াই দিচ্ছি, একটা H ছড়াই দিচ্ছি, মানে বন্ড ভেঙে আমরা এগুলোকে ছড়াই দিচ্ছি। অ্যাকচুয়ালি উই আর টর্চারিং অ্যালকোহল, মানে অ্যালকোহলকে আমরা এখানে আলু ভর্তা করে দিচ্ছি, টর্চার করছি। তো ওই আলু ভর্তা আর কি, এই আলু ভর্তা করেও অ্যালকোহলকে ডিহাইড্রেশন করা যায়, টর্চার করে অ্যাকচুয়ালি অ্যালকোহলকে বাই ইউজিং আলু, মানে Al2O3। ঠিক আছে, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। Sir, less than 1 minute. এত তাড়াতাড়ি less than 1 minute? এত তাড়াতাড়ি টাইম যায় কেন? Sir, 40 minutes হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধ করো, আবার সবাই জয়েন করো। Okay sir.